আজকে আমরা শিখব ছোট ছোট ইংরেজি বাক্য, যে বাক্যগুলো আপনার সব জায়গায় কাজে লাগবে ইংরেজি বলার সময়। এগুলো জানলে আপনি দ্রুত ইংরেজি বলা শিখবেন। তাছাড়া এগুলো আপনি আপনার বাড়ির বাচ্চাদেরও শেখাতে পারবেন। এগুলো এত সহজ যে তারাও দ্রুত ইংরেজি বলতে শিখে যাবে। তাই ফ্রেজ বা সেন্টেন্সগুলো অবশ্যই জানা দরকার। অনেকদিন পর আপনার কারোর সাথে দেখা হয়েছে, তখন আপনি এটি বলতে পারেন, তুমি অনেক বদলে গেছো। তুমি অনেক বদলে গেছো। You have changed so much. You have changed so much. বা বলতে পারেন, You have changed a lot. You have changed a lot. কোনো কিছু চালু বা বন্ধ করতে এই ধরনের ইংরেজি ব্যবহার করতে পারেন। যেমন ট্যাপটি চালু করো বা জলের কলটি চালু করো। এর ইংরেজি হবে টার্ন অন দ্য ট্যাপ। টার্ন অন দ্য ট্যাপ। ট্যাপটি বা জলের কলটি বন্ধ করো। এর ইংরেজি হবে টার্ন অফ দ্য ট্যাপ। টার্ন অফ দ্য ট্যাপ। আবার খিলটা লাগিয়ে দাও। ড্র দ্য বোল্ট। ড্র দ্য বোল্ট। অনেক সময় আমরা কিছু বুঝতে পারি না, তখন আমরা এটা বলতে পারি, এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? আবহাওয়া সম্পর্কে কিছু বলতে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারি। যেমন আজ খুব গরম। ইট ইজ ভেরি হট টুডে। ইট ইজ ভেরি হট টুডে। বৃষ্টি হচ্ছে। ইটস রেইনিং। ইটস রেইনিং। রাস্তায় পুরো বরফ পড়েছে। দেয়ার ইজ কমপ্লিট স্নো অন দ্য রোড। দেয়ার ইজ কমপ্লিট স্নো অন দ্য রোড। দেখে মনে হচ্ছে আজ বৃষ্টি হতে চলেছে। লুকস লাইক ইটস গোয়িং টু বি রেইন টুডে। লুকস লাইক ইটস গোয়িং টু বি রেইন টুডে। কেউ হয়তো চেয়ারে পা দিয়ে বসে আছে, তাকে পা সরিয়ে নিতে বলতে পারেন, তোমার পা চেয়ার থেকে সরিয়ে নাও। স্টেপ অফ ইয়োর লেগ ফ্রম দ্য চেয়ার। স্টেপ অফ ইয়োর লেগ ফ্রম দ্য চেয়ার। আবার কাউকে চেয়ারে বসার জন্য এটি বলতে পারেন, চেয়ারে বসুন। ইংরেজি হবে সিট অন দ্য চেয়ার। সিট অন দ্য চেয়ার। আপনি কারোর জন্য কিছু জিনিস কিনেছেন, কিন্তু আপনার মনে হলো এটি তার পছন্দ হয়নি, তখন আপনি এটি বলতে পারেন, তুমি কি এটা পছন্দ করো না? ডোন্ট ইউ লাইক ইট? ডোন্ট ইউ লাইক ইট? বা বলতে পারেন, তোমার কি এটা পছন্দ হয়নি? ডিডেন্ট ইউ লাইক ইট? ডিডেন্ট ইউ লাইক ইট? আপনি ইংরেজি শিখছেন কিন্তু ভালোভাবে বলতে পারছেন না, তখন আপনি আপনার টিচারকে বলতে পারেন, কবে আমি ইংরেজি বলতে পারবো? When I will be able to speak English. When I will be able to speak English. সে ইংরেজিতে ভালো। She is good at English. She is good at English. চলুন পরের বাক্যটা শেখা যাক। তুমি সেখানে পৌঁছেই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ফোন করবে। Call me as soon as you get there. Call me as soon as you get there. আমাকে রাগাবে না। Don't make me angry. Don't make me angry. তুমি কতক্ষণ বাথরুমে থাকবে? How long you are going to be in the bathroom? How long you are going to be in the bathroom? এখান থেকে স্টেশন কত দূরে? How far is the station from here? How far is the station from here? আমার পেট ভরে গেছে। My stomach is full. My stomach is full. আমাকে ভাবতে হবে। I have to think. I have to think. আবার আমাকে ভাবতে দাও। Let me think. Let me think. তোমার কি মনে পড়ছে? Do you remember? Do you remember? তুমি কি মনে করো? What do you think? What do you think? তোমার সাথে কি হয়েছে? What happened to you? What happened to you? সে সব সময় তাড়ার মধ্যে থাকে। She always looks in a hurry. She always looks in a hurry. আমি তার সম্পর্কে কিছুই জানি না।
I don't know anything about him. আমার জন্য একটু জায়গা রাখো। Keep a place for me. Keep a place for me. আমার ঘুম ঘুম পাচ্ছে। I am feeling sleepy. যাও এবং ঘুমাও। Go and sleep. বক বক বন্ধ করো। Stop the chatter. চিৎকার করবে না। Don't shout. এগিয়ে যাও। Move ahead. সে কালকে 18 বছরের হয়ে যাবে। She turned 18 yesterday. আমি কিছু মনে করিনি। I do not mind বা I don't mind. আমরা আজকাল কথা বলছি না। We are not talking term these days. এখন আমাদের কিছু করতে হবে। Now we have to do something. আমি জানতাম সে জিতবে। I knew he would win. আমাকে বলো। Tell me. এটা কে? Who is it? এটা আমি। It's me. তুমি সত্যি একটা কুড়ি ছেলে। You are such a lazy boy. তুমি আমার কথা শুনছো নাকি শুনছো না? বা বলতে পারি তুমি আমার কথা শুনছো নাকি? Are you listening to me or not? ভুলে যেও না। Don't forget. আমাকে যেতে দাও। Let me go. এটা আমার কাছে ছেড়ে দাও। Leave it to me. Leave it to me. আমি খেতে যাচ্ছিলাম। I was about to eat. তোমাকে তাড়াহুড়ো করতে হবে না। You don't have to hurry. আমার জন্য চিন্তা করবে না। Don't worry about me. আমি চলে যাচ্ছিলাম। I was about to leave. I was about to leave. কাউকে অপেক্ষা করতে বলার জন্য এই ধরনের বাক্য ব্যবহার করা যেতে পারে। যেমন তোমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। You have to wait for 1 hour. You have to wait for 1 hour. বা বলতে পারি কিছুক্ষণের জন্য অপেক্ষা করো। Wait for a while. Wait for a while. বা আমরা এটাও বলতে পারি একটু অপেক্ষা করো বা 1 মিনিট অপেক্ষা করো। Wait a minute. Wait a minute. কাউকে চিনতে না পারলে বলুন আমি তাকে চিনতে পারিনি। এর ইংরেজি হবে I didn't recognize him. I didn't recognize him. আমি এই গিটটি খুলতে পারছি না। I am not able to open this knot. I am not able to open this knot. Not মানে গিট, able মানে সক্ষম। তাহলে চলুন পরের বাক্যটি শেখা যাক। তাকে গালি দেবে না। Don't abuse him. Don't abuse him. Abuse মানে গালাগালি দেওয়া। আমি তাকে সাহায্য করব। I will help him. I will help him. তার মুখ তার মায়ের মতো দেখতে। His face resemble his mother. Resemble মানে হচ্ছে সমরূপ হওয়া বা একই রকম। আবার আমরা বলতে পারি তাকে দেখতে তার মায়ের মতো লাগছে। She looks like her mother. She looks like her mother. আমরা অনেক সময় বলি সে গভীর ঘুমে আছে। এর ইংরেজি হবে he is fast asleep. He is fast asleep. আমি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করি। I work from 10 a.m. to 6 p.m. I work from 10 a.m. to 6 p.m. আজ মজা ছিল। Today was fun. Today was fun.
বজ্রপাত হচ্ছে। ইটস থান্ডারিং। ইটস থান্ডারিং। তার সুগার হয়েছে। হি হ্যাজ এ সুগার ডিজিজ। হি হ্যাজ এ সুগার ডিজিজ। বা আমরা বলতে পারি তার ডায়াবেটিস আছে। হি হ্যাজ ডায়াবেটিস। হি হ্যাজ ডায়াবেটিস। তুমি একটা ভীতু। ইউ আর এ কাওয়ার্ড। ইউ আর এ কাওয়ার্ড। ওকে পড়াশোনা করতে দাও। লেট হিম স্টাডি। লেট হিম স্টাডি। বইটি বন্ধ করে আমার কথা শোনো। ক্লোজ দি বুক অ্যান্ড লিসেন টু মি। ক্লোজ দি বুক অ্যান্ড লিসেন টু মি। আজ কত ঠান্ডা লাগছে। হাউ কোল্ড ইজ ইট টুডে। হাউ কোল্ড ইজ ইট টুডে। এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন। হোয়াট ডাজ ইট মিন। দিল্লি যাওয়ার ট্রেনটি সন্ধ্যা 7টায় ছাড়ে। দ্য ট্রেন ফর দিল্লি লিভস অ্যাট 7 p.m. দ্য ট্রেন ফর দিল্লি লিভস অ্যাট 7 p.m. দরজা বন্ধ করো। শাট দ্য ডোর। শাট দ্য ডোর। আবার জানালাটা বন্ধ করো। ক্লোজ দ্য উইন্ডো। ক্লোজ দ্য উইন্ডো। আমরা এখানে ক্লোজ বা শাট দুটোই ব্যবহার করতে পারি দরজা জানালা বন্ধ করার ক্ষেত্রে। আমি আজ খুব উদ্বিগ্ন। আই এম ভেরি অ্যানসাস টুডে। আই এম ভেরি অ্যানসাস টুডে। অ্যানসাসড। অ্যানসাসড মানে উদ্বিগ্ন বা চিন্তিত। অজুহাত দেবে না। ডোন্ট মেক এক্সকিউসেস। ডোন্ট মেক এক্সকিউসেস। তুমি কখন ঘুম থেকে ওঠো? অ্যাট হোয়াট টাইম ডু ইউ গেট আপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ গেট আপ। জোরে কথা বলো। স্পিক অ্যালাউড। স্পিক অ্যালাউড। তোমার জন্য কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ। হোয়াট ক্যান আই ডু ফর ইউ। তাকে জিজ্ঞাসা করো। আস্ক হিম। আস্ক হিম। ফ্যানটি চালু করো। টার্ন অন দ্য ফ্যান। টার্ন অন দ্য ফ্যান। বা আমরা বলতে পারি পাখাটি বন্ধ করো। সুইচ অফ দ্য ফ্যান। সুইচ অফ দ্য ফ্যান। তোমার ফোন বাজছে। ইউর ফোন ইজ রিঙ্গিং। ইউর ফোন ইজ রিঙ্গিং। বাজে কথা বলবে না। ডোন্ট টক রাবিশ। ডোন্ট টক রাবিশ। আমাকে বলো কি ঘটেছে। টেল মি হোয়াট হ্যাপেন্ড। টেল মি হোয়াট হ্যাপেন্ড। আজকে কি খাবার বানিয়েছো? হোয়াট ইজ প্রিপেয়ার ফর ফুড টুডে। হোয়াট ইজ প্রিপেয়ার ফর ফুড টুডে। কয়েকদিনে জ্বর নেমে যাবে। ফিভার উইল কাম ডাউন ইন এ কাপল অফ ডেজ। ফিভার উইল কাম ডাউন ইন এ কাপল অফ ডেজ। এখানে কাম ডাউন মানে নেমে যাওয়া বা নামা। এ কাপল অফ ডে মানে কয়েক দিনে বা একদিন দুই দিনে। আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু। হোয়াট ক্যান আই ডু। তাকে বলো। টেল হিম। টেল হিম। জুতোটা পরে নাও। পুট অন দ্য শুজ। পুট অন দ্য শুজ। জুতোটা খুলে ফেলো। টেক অফ দ্য শুজ। টেক অফ দ্য শুজ। এত লজ্জা পাচ্ছিস কেন? হোয়াই ডু ইউ ব্লাশ সো মাচ। হোয়াই ডু ইউ ব্লাশ সো মাচ। ব্লাশ মানে লজ্জার কারণে মুখ লাল হয়ে যাওয়া। আমি এটা কখনোই বলিনি। আই নেভার সেড দ্যাট। আই নেভার সেড দ্যাট। তার সম্ভবত খিদে পেয়েছে। হি ইজ প্রবাবলি হাংরি। হি ইজ প্রবাবলি হ্যাংরি। প্রবাবলি মানে সম্ভবত। টেবিল থেকে কাপটি সরাও। রিমুভ দ্য কাপ ফ্রম দ্য টেবিল। রিমুভ দ্য কাপ ফ্রম দ্য টেবিল। আশা করি এই বাক্যগুলো আপনাকে ইংরেজি বলতে অনেক সাহায্য করবে। তাছাড়া আপনি দ্রুত ইংরেজি শিখতে পারবেন। এগুলো আপনার প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন
এবং বাড়ির ছোট বাচ্চাদের সাথে চর্চা করুন। তাহলে আপনি খুব দ্রুত স্পোকেন ইংলিশ বলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর এরকমই ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য।